নমস্কার বন্ধুরা, সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো মাংসের ঘুগনি। এটি বানাতে খুবই সহজ, খেতে খুবই ভালো হয়। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। ইন্ডাকশানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এতে আমি কিছু ভাজা মশলা করব। তাতে ধনে, জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, একটা এলাচ। এটাকে কিছুক্ষণ শুকনো কড়াইতে গরম করে নেব, যাতে পুড়ে না যায়। ততক্ষণে এটাকে ভাজতে হবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে আমি এটাকে মিক্সিতে গুঁড়িয়ে নেব। এটাকে এবার আমি নামিয়ে নেব। ওই কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলে আমি অল্প জিরে ফোড়ন দিলাম। জিরেটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার এতে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু, এতে দিয়ে দিলাম। নুনটা দিলে ছিটকাবে কম, তাই হাফ চামচ মতন আমি এতে নুন দিয়ে দিলাম। নুনটা পরিমাণ মতন দিতে হবে বুঝে। আলুটা অল্প আমি ভেজে নিয়েছি। বড় সাইজের একটা পেঁয়াজ আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, সেটাকেও দিয়ে দিলাম। আলুর সাথে আমি এটাকে ভালো করে ভেজে নেব। আলুর সাথে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতন হলুদ দেব আর লঙ্কার গুঁড়ো দেব। ঝালটা যে যেমন খাবে সেরকম দিতে হবে বুঝে। আর একটা ছোট সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে দেবো। তেলের মধ্যে লঙ্কার গুঁড়ো আর হলুদটা দিলে কালারটা খুব ভালো হয়। আমি যেহেতু মাংসের ঘুগনি বানাবো, সেহেতু মুরগির মাংস আমি ছোট এক বাটি ছোটো ছোটো করে কিমা করে নিয়ে এসেছিলাম, সেইটা দিয়ে দিলাম। আমি দোকান থেকেই কিমা করে নিয়েছি। এই আলুর সাথে টমেটোর সাথে মাংসটাকে ভালো করে ভেজে নেব। যেহেতু কিমা করা, সেহেতু বেশি সময় লাগবে না। 2-3 মিনিট ভালো করে ভেজে নিলে হয়ে যাবে। ভালো করে আবারও আমি নেড়ে দিলাম। এতে এবার 2 চামচ আদা রসুন পেস্টটা দেবো। রসুনটা একটু বেশি আছে, আদাটা একটু কম। 1 চামচ মতন জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে একটু নেড়ে দিলাম। এবার যে ভাজা মশলাটা আমি করেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। আমি ছোট 2 চামচ দিলাম। আর টেস্টের জন্য সামান্য একটু চিনি দিলাম। মশলাটাকে ভালো করে আমি কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলাটার মধ্যে অল্প একটু জল দিলাম, দিয়ে মশলাটা আমি ভালো করে নেড়ে দিই। নুনটা যেহেতু ভাজার টাইমে, আলু ভাজার টাইমে দিয়েছি, আবার মটরটা সেদ্ধর টাইমেও দিয়েছি, সেহেতু নুনটাকে দেখে দিতে হবে। এটাকে চাপা দিয়ে আমি 3 মিনিট মতন ভেতরে হতে দেব। 3 মিনিট পর ফিরে এসে আমি ঢাকাটাকে খুলে আবারও ভালো করে নেড়ে দেব। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, আলুটাও ভালো গলে গেছে। আর আমি এতে কিছু মশলা দেব না। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এর থেকে আর আমি কষাবো না। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মটরটা দিয়ে দেবো। মটরটা আমি সারা রাত ভিজিয়ে আমি 4টে সিটি মেরে নিয়েছি নুন হলুদ দিয়ে। মটরটাকে দিয়ে ভালো করে আমি নেড়ে দেবো। যদি মটরটা আমার সেদ্ধ করা খুব বেশি টাইম লাগবে না। এতে এবার যেহেতু আলুটা মশলাটা একটু সিদ্ধ হবে, সেহেতু অল্প জল দিয়ে ভালো করে এর মধ্যে আমি নেড়ে দিলাম। এটাকে আমি এবার 3 মিনিট এর মধ্যে ফুটতে দেবো। ঢাকা দিয়ে রান্না করলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য আমি এটাকে 3 মিনিট এবার এর ভেতরে হতে দেবো। 3 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে দেখি
আলুও গলে গেছে, ভালো করে আমি নেড়ে দিলাম। এর থেকে আর আমি ঝোলটা শুকাবো না। এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিলাম আর সানরাইসের গরম মশলা। মাংসের ঘুগনি আমার রেডি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়। পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। এটাকে আমি চাপা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।